আপনি কি জানেন জুমার দিনে কোন দোয়া পাঠ করিলে সব গুনাহ মাফ হয়ে যায়? জি, জানি। সপ্তাহের প্রতিটি দিনের মাঝে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বরকতময় দিন হল ইয়ামুল জুমা বা জুমার দিন। ইসলামে এই দিনটিকে গরিবের হজের দিন এবং সপ্তাহের ঈদের দিন হিসেবে অভিহিত করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বান্দার জন্য রহমত ও মাগফিরাতের অসংখ্য দরজা উন্মুক্ত করে দেন। বিশেষ করে জুমার দিনে এমন একটি চমৎকার আমল ও দোয়া রয়েছে যা পূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে অন্তত একবার পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনার গুনাহের পরিমাণ যদি পাহাড় সমান উঁচু, আকাশের বিশালতা ছোঁয়া কিংবা সমুদ্রের পানির বিন্দুর সমানও হয়, তবুও আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। এই আমলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এমনভাবে গুনাহমুক্ত করে দিতে পারেন যেন সে আজই তার মায়ের গর্ভ থেকে সম্পূর্ণ নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। সহিহ হাদিসে এসেছে, কেউ যদি এই দোয়াটি পাঠ করে তবে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার মতো মারাত্মক মহাপাপ কবিরা গুনাহ করলেও আল্লাহ তাকে ক্ষমা করে দেন। দোয়াটি হল আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইসলামে নিজে আমল করার পাশাপাশি অন্যকে ভালো কাজের দাওয়াত দেওয়া অত্যন্ত বড় একটি ইবাদত। এই মেসেজটি অন্যের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনি দুটি বিশাল নিয়ামত লাভ করতে পারেন। ১. আপনার শেয়ার বা প্রচারের মাধ্যমে কোনো একজন ভাই বা বোনও যদি এই দোয়াটি শিখে আমল করে এবং তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সে যে পরিমাণ সওয়াব পাবে ঠিক সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায়ও যুক্ত হবে। এতে তার সওয়াব বিন্দুমাত্র কমবে না। ২. ইসলামে কোনো উপকারী দ্বীনি জ্ঞান বা আমল নিজের কাছে গোপন রাখা গুনাহের কাজ। আমরা যা জানি তা অন্যের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। যদি আমরা অবহেলা করে তা না জানাই, তবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে, বিশেষ করে মাগরিবের ঠিক আগ মুহূর্তে বেশি বেশি দোয়া করবেন, কারণ এটি দোয়া কবুলের নিশ্চিত সময়। এই সময় আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আসুন আমরা নিজেরা এই আমলটি করি এবং আমাদের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে শেয়ার করে সদকায়ে জারিয়ার সওয়াব লাভ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন, আমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিন এবং জুমার দিনের পূর্ণ বরকত নসিব করুন। আমিন।